হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা ডব্লিউবি সরি তোর অভিযান 2.0 ব্যাচ। ঠিক আছে? তো আজকে ডব্লিউবিজেই জন্য পড়াতে, পড়াতে মাথায়, মাথায় ডব্লিউবিজেই চলে আসে। আজকে যে নতুন চ্যাপ্টারটা হবে সেটার নাম হচ্ছে দ্বিপদ উপপাদ্য। কি উপপাদ্য? দ্বিপদ উপপাদ্য। খুব ছোট্ট চ্যাপ্টার এবং যেটুকু বোর্ডে আছে সেটুকুই শুধু আমি বলে দেব। তাছাড়া আর কিন্তু কিছু নেই। ওকে? দ্বিপদ উপপাদ্য। লেটস স্টার্ট গাইস। আজকে যেটা করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, জেনারেল টার্ম অফ বাইনোমিয়াল থিওরেম। জেনারেল টার্মস অফ বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের টার্ম কি হয়? প্রবলেম ইনভলভিং কোএফিসিয়েন্ট আর বোর্ড লেভেল প্রবলেমে ট্যাকেল করতে। ঠিক আছে? তাহলে শুরু করে দেওয়া যাক গাইস, যে দ্বিপদ উপপাদ্য জিনিসটা কি? দ্বিপদ উপপাদ্য হচ্ছে আর কিছুই নয়, যে কোনো দুটো ভ্যারিয়েবল বা দুটো রাশির কোনো একটা পাওয়ারকে বেসিক্যালি এক্সপান্ড, দুটো রাশির কোনো একটা পাওয়ারকে এক্সপান্ড করা। তার মানে কি? এখানে ধরে নে আমি তোদেরকে একটা দেখাচ্ছি, ধর সে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এটা কত হয়? 1। এইবারে একটা রাস্তা খোঁজা যাক। এটা হচ্ছে যে 1 থেকে একটা রাস্তা এদিকে বেরিয়েছে আর একটা রাস্তা এদিকে। এই 1 থেকে একটা রাস্তা এদিকে গেল। এই দুটো 1 মিলে হয়ে গেল 2, এটা হয়ে গেল। এগেইন এখান থেকে একটা রাস্তা, এই দুটো মিলিয়ে হয়ে গেল 3, এই দুটো মিলিয়ে হয়ে গেল 3 আর এটা একটা বেশি। তাহলে এটা হলো 1, এটা হলো 4, এটা হলো 6, এটা হলো, এটা হলো। এভাবে চলতে থাকবে। ট্রায়াঙ্গেল চলতে থাকবে। তুই বলবি যে স্যার এই জিনিসটা কি? আপনি যেরকম করে টুকটুক করে লিখে গেলেন, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই জিনিসটা কি? ঠিক কি না? সবার মনে প্রশ্ন আসা উচিত। সবার মনে প্রশ্ন আসা উচিত। ঠিক আছে? তাহলে এখন জিনিসটা আর কিছুই নয়। এটা অ্যাকচুয়ালি কোনো এক্সপানশন লেখার ওয়ে। নো এক্সপানশন লেখার ওয়ে। স্যার এ আবার কি ওয়ে? দেখাচ্ছি। ঠিক আছে? দেখাচ্ছি সেটা। চলতে থাকবে। ঠিক আছে? ওকে? 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 এই তো। ঠিক আছে? এইবারে দেখ বাবু কি ব্যাপারটা আসছে। সেটা হচ্ছে যে a প্লাস b হোল টু দি পাওয়ার 0, a প্লাস b হোল টু দি পাওয়ার 0, তাহলে নিচেরটা কত হবে? a প্লাস b হোল টু দি পাওয়ার অফ 1, এটা কত হবে? 1 ইন্টু a প্লাস 1 ইন্টু, অলরাইট। এইবারে এটা যদি বলি যে a প্লাস b হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে? সিম্পলি ফার্স্ট টার্মটার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস a একটা কমা b একটা বাড়া, আবার একটা a কমালে a হাফিস স্কোয়ার চলে এলো। তাহলে a প্লাস b হোল কিউব, এটা কত হবে? 1 ইন্টু a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস আবার একটা a কমাবো, 3ab স্কোয়ার প্লাস, তাহলে এটা কত হয়ে যাবে? a প্লাস b হোল টু দি পাওয়ার অফ 4, তাহলে এটা কত হবে? a টু দি পাওয়ার 4 প্লাস একটা a কমাবো, একটা b বাড়াবো, আবার একটা a কমাবো, একটা b বাড়াবো, আবার একটা a কমাবো, একটা b বাড়াবো, আবার একটা a কমাবো। তো এইটা হচ্ছে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর এক্সটেন্স বা এক্সপান্ড। তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলি পাস্কালস ট্রায়াঙ্গেল। এটাকে আমরা কি বলি? পাস্কালস ট্রায়াঙ্গেল। ঠিক আছে? এটাকে কি বলি? পাস্কালস ট্রায়াঙ্গেল। অলরাইট? তো এই যে পাস্কালস ট্রায়াঙ্গেল, পাস্কাল দাদু যে আমাদেরকে এত কিছু শেখালো, সব জায়গায় জানিস কে থাকে বলতো? ম্যাথসের। ম্যাথসের যে সবচেয়ে বড় মহারথী, তাকে আমরা অফেন ফিজিক্সের ভাবি। তাকে আমরা অফেন কার ভাবি? ফিজিক্সের। কিন্তু সে দাদু কিন্তু ম্যাথসের দাদু। কে? নিউটন দাদু। নিউটন কিন্তু সব জায়গায় নাক গলাতেও ব্যাটা ছাড়েনি। বলছে, পাস্কালকে বলছে, "তোর হাতে কি বেশি খাতা-ফাতা ছিল? হ্যাঁ? যে তুই এত বড়, বড় ট্রায়াঙ্গেল করে পাগলের মতো সব করে এইভাবে এগিয়ে যাচ্ছিস?" তখন পাস্কাল বলছে, "কি হয়েছে নিউটন স্যার?" স্যার বলে ডাকতো নিউটনকে। তো তখন বলছে যে, "দেখ আমি দেখাচ্ছি একটা প্রসেস, ট্রিক, চুটকি মে ফেভিকুইকের মতো চুটকি মে চিপক যায় গ্রিপ মে।" বলে, "क्या है?" বলছে, "তোকে ধর দিলাম a প্লাস b হোল টু দি পাওয়ার অফ 6, कैसे করবে?" বলে, "প্রথমে চোখ কান বন্ধ করে যেটা ফার্স্ট টার্ম আছে, যেটা ফার্স্ট টার্ম আছে সেটা হোল টু দি পাওয়ার 6 লিখে, হাইয়েস্ট পাওয়ারটা লিখে দে।" হলো? তাহলে এর কোএফিসিয়েন্টটা কত? 1। এই দুটোকে গুণ কর। কটা টার্ম লিখেছিস? একটা টার্ম। তাহলে একটা টার্ম লেখা হয়েছে, যতগুলো টার্ম লেখা হয়ে গেছে ডিভাইডেড বাই এই গুণফল। করলাম, এইটাকে এইটাকে গুণ কর। তাহলে 6 1 ডিভাইডেড বাই 1
6 একটা এর পাওয়ার কমা আর একটা বি এর পাওয়ার বাড়া। তখন পাস্কাল বলছে এর পরের টার্মটা কি করে লিখবে? তখন বলছে ওরে পাগলা এই যে মেথডটা শিখালাম, এই যে মেথডটা শেখালাম তোদেরকে এই প্রসেসটা বারবার রিপিট কর। বলছে হ্যাঁ, এরকম চমৎকার ব্যাপার। তো পাস্কাল ওয়াজ ইমপ্রেসড। তো ৬ গুণিতক ৫ ৩০ কটা টার্ম লিখেছি? একটা আর দুটো। তাহলে দুটো টার্ম লেখা মানেই ৩০/২ ১৫ বাই ২ ১৫ তাহলে 15 a টু দি পাওয়ার 4 b স্কয়ার প্লাস এইবারে বলছে এই দুটোকে গুণ কর। কত হবে? ৬০। কটা টার্ম লিখেছিস? একটা, দুটো, তিনটে। তাহলে ৬০/৩ দ্যাট ইজ 3 a কিউব প্লাস ২০ ৩ এ ৬০ চারটে টার্ম লিখেছিস। স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 6 a b টু দি পাওয়ার 5 প্লাস এত বড় ট্রায়াঙ্গেল না করে এইটাও আমরা করতে পারি। এটাকে বলে টনস। বাট এইখানে একটা প্রবলেম আছে। এই দুজনই যতই চিল্লাক না কেন, এই দুজন যতই চিল্লাক না কেন এদের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? সেটা হচ্ছে যে লিমিটেশনটা আর কিছুই নয় যে 1 প্লাস এক্স বা a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি 1000 দিয়ে দিই তাহলে কিন্তু একটা সময় গিয়ে আর গুণ করতে পারবি না। তো এখানে আটকে যেতে হবে। তাই বাইনোমিয়ালের একটা জেনারেল এক্সপানশন আছে। বাইনোমিয়ালের একটা জেনারেল এক্সপানশন আছে। এটা কি? লেটস সি হোয়াট ইজ দ্য জেনারেল এক্সপানশন of binomial general expansion of binomial expression general expansion of binomial expansion ঠিক আছে তাহলে এটা কি বলছে এটা বলছে কিছুই নয় সিম্পল কথা ভালো কথা তো ভাবে বলেছে বলেছে x plus y whole to the power n that is equals to x to the power n minus 0 y to the power 0 plus nc1 x to the power n minus 1 y to the power 1 plus nc2 x to the power এই দুটোর বিয়োগফল again প্লাস তাহলে নেক্সট টার্মটা কত হবে nc3 x to the power n minus 3 y কিউব এইভাবে চলতে থাকবে কত দূর অবধি যাবে nc n অবধি ভ্যালিড x to the power n minus n y to the এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন অফ বাইনোমিয়াল তখন একটি কথা আমাদের মাথায় গেঁথে যায় কি গেঁথে যায় ছোট্ট চ্যাপ্টার 40-45 মিনিটের ভিডিও পুরো ঝালিয়ে দেবো জিনিস আশা করি তোরা কম বেশি সবাই জানিস বাট তাও বেসিক থেকে তাহলে এটাকে যদি আমি সামেশন হিসেবে লিখি মানে সিগমা হিসেবে লিখি তাহলে এটা কি লিখবো আর ইকুয়ালস টু এন এনসিআর বাবু এনসিআর থাকা মানে এক্স এর মাথায় কিন্তু এন মাইনাস আর আর ওয়াই টু দি আর আসবে ঠিক আছে ওয়াই টু দি পাওয়ার অফ আর আসবে ক্লিয়ার দ্যাটস ইট বলো তাহলে এখন যদি আমি এক্স প্লাস ওয়াই লিখেছি তো তাহলে এক্স মাইনাস ওয়াই যদি লিখি তাহলে বাবু এক্স মাইনাস ওয়াই যদি লেখা হয় তাহলে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই রিপ্লেস তাহলে কি হবে রিপ্লেস ওয়াই বাই মাইনাস ওয়াই রিপ্লেস ওয়াই বাই ঠিক আছে রিপ্লেস ওয়াই বাই মাইনাস তাহলে এই ব্যাটা কি দেখতে হবে সিম্পলি খুব সুন্দর দেখতে হয়ে যায় সেটা হচ্ছে এনসি জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার জিরো বাবুরে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান সেটা অ্যাকচুয়ালি মাইনাস দেবে মাইনাস এনসি ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস কেন কি মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সেটা আবার প্লাস মানে যেখানে ইভেন সাফিক্স থাকবে এখানে কিন্তু প্লাস আসবে ঠিক আছে তাহলে নেক্সট টার্মটা হবে এনসি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি কট আছে তাই মাইনাস এসছে প্লাস সো অন আপ টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ ওয়াই টু দি কেন মাইনাস বা প্লাস আমি জানি না এনটা কি তাহলে এখন এটাকে আমি সামেশন ওভারে কি লিখতে পারি সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু এন এনসিআর বা এনসিআর এর আগে ভালো করে লিখবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন minus 1 whole to the power r ncr x to the power n minus r y to the r this is again the binomial expansion of x minus y of তাহলে এইখানে ক্লিয়ারলি দেখছিস
আমার কাছে এই যে টার্মটা, কোন টার্মটা? এই যে টার্মটা, এই টার্মটা কি? ফার্স্ট টার্ম। এই টার্মটা কি? ফার্স্ট টার্ম। কারেক্ট? সেকেন্ড টার্ম কোনটা? এই টার্মটা। সেকেন্ড টার্ম কোনটা? এই টার্মটা। কারেক্ট? তাহলে এইভাবে যদি দেখি আমি, তাহলে আমি এখন যদি বলি যে rth টার্ম কোনটা হবে বা NCR কোথায় আসবে? বলছি NCR কোথায় আসবে? তাহলে আমি যদি বলি যে জেনারেল টার্ম, জেনারেল টার্ম, জেনারেল টার্ম অফ binomial expansion, binomial expansion, general term of a binomial expansion in ও এটা বাংলায় লেখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে বাংলায় লিখবো, এখন ইংরেজি। তাহলে জেনারেল টার্ম অফ এন বাইনোমিয়াল এক্সপানশন ইন x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। বাবুরে এইখানটাই তুই দেখ, যখন থার্ড টার্ম আসছে তখন 2, যখন ফোর্থ টার্ম আসছে তখন 3। তাহলে আমি যদি বলি r প্লাস 1th টার্ম আসবে কখন, তখন তুই বলবি NCR x টু দি পাওয়ার n মাইনাস r পাওয়ার অফ r। জেনারেল। তাহলে এই দ্বিপদ উপপাদ্যের এই যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এর বিস্তার হচ্ছে নোট 1, নোট 1, এটার এটার প্লাস 1 সংখ্যক পদ রয়েছে। কারেক্ট? নেক্সট NC0 1 এইগুলিকে ওগুলি পদ সহগ বলে, পদ সহগ বলে। ঠিক আছে? এবং এগুলিকে C0 1 এই হিসাবেও প্রকাশ করা। মানে তোকে যদি কেউ বলে যে C7, তার মানে NC7, 7 মানে কি? NC7 হিসাবে প্রকাশ করা। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটি পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলছে, নেক্সট পয়েন্ট বলছে যে প্রথম শেষ থেকে সমদূরত্বে থাকা, সমদূরত্বে থাকা বিপদ সহগগুলি সমান। পদ সহগ সর্বদা সমান। ঠিক আছে? এটা কত নম্বর? 3 নম্বর। তুই বলবি যে স্যার জিনিসটা কি? দেখ বাবা, ঠিক এইখানটায়ও তুই দেখ, ফার্স্টে এখানে 1 আছে, সেকেন্ডে লাস্টে 1, সেকেন্ড লাস্টে 4, ফার্স্ট সেকেন্ডে 4, মাঝের টার্মটা তো ঠিক আছে। তেমনি দেখ 1 1 3 3 1 2 1, 6 এর ক্ষেত্রেও তাই দেখবি, দেখ 1 আছে 1 আছে, 6 আছে 6 আছে, 15 আছে 15 আছে, মাঝখানে তো লাস্ট আর ফার্স্ট থেকে শুরু করে গেলে দ্বিপদ সহগগুলো সমান হয়। তার মানে বেসিক্যালি আমি বলছি NCR দ্যাট ইজ ইকুয়ালস টু n মাইনাস। এটা কিন্তু তোরা পারমুটেশন কম্বিনেশনেও শিখেছিস, পারমুটেশন কম্বিনেশনেও শিখ। অলরাইট? নেক্সট 4 নম্বর। ঠিক আছে? 4 নম্বর। এটা কি? প্রথম ও শেষ থেকে সমদূরত্বে থাকা সহগগুলো সমান। x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার প্রীতির সাধারণ পদ, সাধারণ পদ আর প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু, মানে আর প্লাস 1th পদ
NCR x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি r হয়। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে কি হয়ে গেল? ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমার কাছে কি হয়ে গেল? ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মনের মনি কোথায় গেঁথে নাও এই জিনিসগুলো। অঙ্ক টঙ্ক দেখাই এবারে অনেক। ঠিক আছে, কোয়েশ্চেন কিরকম আছে? কোয়েশ্চেন কিরকম আছে? ঠিক আছে, তাহলে যদি একটা এক্সাম্পল দিই, 2-4টে এক্সাম্পল দেখালেই ইনাফ। ইতিহাস তৈরি এক্সাম্পল বলছে এক্স স্কোয়ার মাইনাস বাই এক্স পাওয়ার 20 এক্স বিহীন পদ নির্ণয় করো। মানে যে পদে এক্স নেই সেটা নির্ণয় করো। কি বলেছে? এক্স বিহীন পদ মানে এক্সটা নেই, বাট এখানে তো এক্সপানশনে তো এক্স আসবেই, করার নেই। তার মানে কোথাও না কোথাও গিয়ে পাওয়ার টাওয়ার কাটাকাটি হয়ে গেছে। তাহলে আমি ধরে নিলাম, তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সার কিরকম ধরিলাম? আর প্লাস ওয়ান একটি এক্স বিহীন পদ। তার মানে টি আর প্লাস ওয়ানটা কত হয়ে যাবে? টি আর প্লাস ওয়ান হবে আর এক্স স্কোয়ার হোল পাওয়ার 2 মাইনাস আর মাইনাস বাই এক্স পাওয়ার অফ আর। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি 3 থাক নাকি? অসুবিধা নেই। তার মানে এটাকে আমি লিখতে পারি 15 আর এক্স টু পাওয়ার 30 মাইনাস 2 আর মাইনাস 1 হোল পাওয়ার আর পাওয়ার মাইনাস আর। তাহলে এটা কত হবে? 15 CR মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 30 মাইনাস। এবারে যেহেতু পদটি এক্স বিহীন, যেহেতু পদটি এক্স বিহীন, যেহেতু পদটি এক্স 30 মাইনাস আর which implies r equals to 10। তাহলে কোন টার্মটা পেলাম? T11, টি আর প্লাস 1 ছিল, এটা হয়ে যাবে 10 10 এক্স টু দি পাওয়ার 30 মাইনাস, আচ্ছা এক্সটা তো চলে যাবে, এক্সটাতে আর ক্যালকুলেট করার দরকার নেই, তো মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার অফ 10। তার মানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10 এগেইন টু পজিটিভ ভ্যালু ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এইভাবে সব ধরনের অঙ্ক তোকে করতে হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখাও। বলছে যে ধরে নে এক্স মাইনাস 1 বাই এক্স পাওয়ার 100 এর বিস্তার 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতি। তুমি এক্স পাওয়ার সহগ বা 60, তার মানে কি ধরে নিচ্ছি? সেই একইভাবে ধরবো যে আর প্লাস ওয়ানে আর প্লাস ওয়ানে আমি ধরে নিচ্ছি যে কি পদটা 100 CR এক্স টু দি পাওয়ার 100 মাইনাস আর মাইনাস 1 বাই এক্স
-1 হোল টু দি পাওয়ার r, let cr পাওয়ার, এবারে বাবু 100 - 2r দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 16, কেন পাওয়ারটা 16 চায়, তাহলে 2r ইকুয়ালস টু হয়ে যাবে 84, r ইকুয়ালস টু হবে 40। তাহলে আমার কাছে যে টার্মটা আসবে সেটা কি হয়ে যাবে, সিম্পলি হয়ে যাবে, তাহলে রিকোয়ার্ড টার্মটা কি হয়ে যাবে, রিকোয়ার্ড টার্ম বা আমি এরকম ভাবেই লিখবো যে অতএব x টু দি পাওয়ার 16 এর সহগ, শুধু সহগ বললে কিন্তু সবকটা নাম্বারকে ইনক্লুড করতে হবে, নট অনলি কি দ্বিপদ সহগ, দ্বিপদ সহগ কিন্তু এনসিআর হয়, বাট এমনি সহগতে যে কোনো নাম্বার যদি থাকে সেটা কি, এটা এর সহগ, এটা কত হয়ে যাবে বাবু, সহগ হয়ে যাবে 142 পাওয়ার, আচ্ছা x টু দি পাওয়ার 16 তো আসবেই, -1 হোল টু দি পাওয়ার 40, দ্যাট ইজ ইকুয়ালস টু 42। সহগ বললে আর এক্সট্রা লিখবো না, এটা সহগ মানে এক্স এর অ্যাটাচ আছে বা 16 এর সঙ্গে অ্যাটাচ আছে, মোর এক্সটেন্ডেড, ঠিক আছে, অলরাইট। তাহলে নেক্সট, এইবারে কিছু ইম্পর্টেন্ট বাইনোমিয়াল থিওরেম দেখ, বাইনোমিয়াল কোফিসিয়েন্ট নিয়ে খেলা, বাইনোমিয়াল কোফিসিয়েন্ট নিয়ে খেলা হবে, সাম ইম্পর্টেন্ট এক্সপানশন, সাম ইম্পর্টেন্ট এক্সপানশন, ঠিক আছে, বলছে বলছে যে ইম্পর্টেন্ট এক্সপানশনে 1 + x হোল টু দি পাওয়ার n, এটা কি হবে, আমি যদি লিখি সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু n NCR 1 টু দি পাওয়ার অফ n মাইনাস r x টু দি পাওয়ার অফ r, ভুল কিছু না, এটা তো জেনারেল ফর্ম, তার মানে এখানটায় অ্যাকচুয়ালি 1টা সবসময় 1, মানে লিখতে পারি NC0, আচ্ছা NC0 কে কিন্তু আমি C0 লিখতে পারি, x টু দি পাওয়ার 0 প্লাস C1x প্লাস 2 স্কয়ার প্লাস so on up to n, মাথায় না ঢুকে থাকে CR অ্যাকচুয়ালি আমার কাছে ছোট করে লেখার ফর্ম, তাহলে ক্লিয়ারলি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার অফ n, এটা কত হবে, এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এক্স, 0 মাইনাস C1x প্লাস 2x স্কয়ার মাইনাস x প্লাস so on, বাবু পুট x ইকুয়ালস টু 1 হিয়ার, ইকুয়ালস টু 1, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ইকুয়ালস টু 1 যদি রেখে দিলে 2 পাওয়ার n দ্যাট ইজ ইকুয়ালস টু C0 প্লাস 1 প্লাস 2 প্লাস আপ টু, মানে সমস্ত দীপক সহগের যোগফল n হয়, তার মানে আমি যদি তোকে এটা বলি সিম্পলি একটা এক্সাম্পল, একদম ইজি এক্সাম্পল, যদি যে 10C1 প্লাস 10C2 প্লাস so on up to 10C10 এর ভ্যালু কত হবে, জুম করে বলে দিস না 2 টু দি পাওয়ার 10, সব গন্ডগোল হয়ে যাবে, কেন, বিকজ এখানে 10C0টা নেই, তাই না, আর 10C0 হচ্ছে 1, তাহলে এখানটায় আমি কি করব, সিম্পলি আমি 10C0টাকে অ্যাড করব, মাইনাস 1 করে দেবো, কারণ কি 10C0 ইজ 1, এগেন এইটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 10, দিস ইজ, এটা কিন্তু দেখিস হ্যাঁ, সবকটা 0 থেকে, এখানেও যদি সেম x ইকুয়ালস টু 1 পুট করে দিস, তাহলে কত হয়ে যাবে, 0 ইকুয়ালস টু 0 মাইনাস 1 প্লাস মাইনাস প্লাস 4 মাইনাস 5 প্লাস 1 চলতে থাকবে, শুধু ওয়ার্ডগুলোকে যদি এদিকে টেনে আনিস তাহলে কি হবে, 1 প্লাস c প্লাস c5 প্লাস so on দ্যাট ইজ ইকুয়ালস টু 0 প্লাস c2 প্লাস c4 প্লাস, অ্যান্ড নাও এটার হচ্ছে হাফ হচ্ছে এটা, দিতে পারি পাওয়ার n/2 দ্যাট ইজ ইকুয়ালস টু r and that is equals to 2 to the power of, তাহলে সাম অফ দ্য বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট এটা কত হলো 2 to the power n, সাম অফ দ্য কোএফিসিয়েন্ট কত হয়ে গেল, সাম অফ দ্য কোএফিসিয়েন্ট বলছি, অড সাফিক্স আর ইভেন সাফিক্স বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি, কিছু আছে অঙ্কটায়, ঠিক আছে, এরপরে এই যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ব্যাপারটা এলো, এর উপরে আমরা অঙ্ক করব, বাট তার আগে একটুখানি
কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে এগেইন একটু নোট হিসেবে লিখে নেব। নোট, ঠিক আছে? এখনো অবধি কি শিখলি? নোট হচ্ছে এখনো অবধি তোরা যেটা শিখলি তার কিছুই টিং টিং টিং। নোট হচ্ছে ফার্স্ট কি সকল পদ সহগের যোগফল পাওয়ার অফ n হয়। আর যদি আমি তোকে বলি সকল সহগের যোগফল সেটা কত হবে? সকল সহগের যোগফল নির্ণয় করতে গেলে পুট অল ভ্যারিয়েবল इक्वल्स टू पुट ऑल वेरिएबल इक्वल्स टू। सर ये क्या बात कर रहे हो आप? क्या गजब का बात कर रहे हो? বাবুরে আমি যদি তোকে এখন বলি যে 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 30, ঠিক আছে? এদের সকল বাইনোমিয়াল সহগ যদি বলি সেটা বের করতে পারবি না। বাইনোমিয়াল সহগ তো 36 0 থেকে 2 টু দি পাওয়ার 30। সকল বাইনোমিয়াল সহগ হচ্ছে 2 টু দি পাওয়ার 30। সকল বাইনোমিয়াল সহগের যোগফল। বাট তোকে যদি আমি বলি যে সকল সহগের যোগফল যদি বলি, সমস্ত সহগের যোগফল করবি x ইকুয়ালস টু জাস্ট 1 বসাবি। তাহলে কত হয়ে যাবে? 1 প্লাস 2 মাইনাস 3 হোল টু দি পাওয়ার 30। না 0 না, হ্যাঁ 0, কারেক্ট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখিস। থার্ড এটা হচ্ছে যে x1 প্লাস 1 আপ টু x হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃত পদের সংখ্যা n প্লাস মাইনাস 1 মাইনাস n প্লাস e মাইনাস 1 c মাইনাস, ঠিক আছে? 4 নম্বর। ওকে, জেনারেল টার্ম এটা এক্সট্রা, কিন্তু জেনারেল টার্ম আর শেষ হয়ে গেছে চ্যাপ্টার। নেগেটিভ র্যাশনাল এগুলো কিন্তু তাও আমি একবার সিলেবাসটা দেখে নিই বাবা, নাহলে তখন বলবে যে স্যার তো করালো না গো, গন্ডগোল হয়ে গেল। দেখি সিলেবাসে বাইনোমিয়ালে টপিক আছে হচ্ছে প্রজেক্ট নয়, বাইনোমিয়াল থিওরেমে আছে হিস্টোরি, স্টেটমেন্ট, প্রুফ অফ দ্য বাইনোমিয়াল থিওরেম, পজিটিভ ইন্টিগ্রাল, পার্টিকেল, জেনারেল, মিডিল টার্ম, সিম্পল অ্যাপ্লিকেশন। মিডিল টার্মটাও আসছে। তাহলে এটা জেনারেল টার্মটা কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল সো অন আপ টু np ফ্যাক্টোরিয়াল ইন্টু x1 টু দি পাওয়ার n1 x2 টু দি পাওয়ার n so on xp পাওয়ার np, যেখানে n1 প্লাস n প্লাস so on আপ টু np n হতে হবে। এইবারে চলে আসি হোয়াট ইজ এ মিডল টার্ম। মিডল টার্ম ঠিক আছে বাবুরে, মিডল টার্মটা আর কিছুই নয়, মিডল টার্মটা আর কিছুই নয়, একসঙ্গে লেখা হয়ে গেছে একটু আলাদা হবে। হ্যাঁ, মিডল টার্মটা আর কিছুই নয়, ধরে নে একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবি। আচ্ছা, প্রথম পেজে চলে আসি বাবুরে। মিডল টার্ম দেখ,
যখন ৩ টে আছে ৩ তার মানে ৪ খানা অ্যাকচুয়ালি পদ আছে। কেন কি একটা বেশি হয়। তখন মিডল টার্ম কিন্তু এই দুটো। মানে সেকেন্ড আর থার্ড টার্ম। সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম। আর যখন ইভেন থাকে তখন কিন্তু মিডল টার্মটা এইটা, থার্ড টার্ম। তার মানে আমি এটা বলতে পারি, তার মানে এটা আমি বলতে পারি যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার অফ এর তৃতীয় মধ্যপদ বা মধ্যপদ হবে কেস 1 যখন n যুগ্ম সংখ্যা, তখন কোনো সমস্যা নেই। যখন n যুগ্ম সংখ্যা তখন কি হবে? ঠিক এখানে দেখেছিলাম কত 4টে থাকলে তোর হচ্ছে থার্ড টার্মটাই শুধুমাত্র তোর মিডল টার্ম হয়। তার মানে এইটাকে আমি লিখতে পারি বাই 2 প্লাস 1 দেখ 4/2 প্লাস 1 থার্ড মানে n/2 পাওয়ার n মাইনাস n বাই টু দি পাওয়ার। আর যদি কেস 2 তে আমি যদি নিয়ে নিই কেস 2 এটা হচ্ছে যখন n যুগ্ম সংখ্যা হবে তখন সিম্পলি দুটো মিডল টার্ম পাবি। তাহলে মিডল টার্ম বা এমটি বা মধ্যপদ এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে t n plus 1/2 or t n plus by বেসিক্যালি কিছুই ভাবতে হবে না। nটা যদি তোর কাছে অড নাম্বার হয় একটা কমিয়ে বাই 2 করবি, একটা বাড়িয়ে বাই 2। কি বলতে চাইছি এখানে? সিম্পলি আমি মিডল টার্মটা লিখতে চাই এটার জন্য একটা -1 হয়তো টার্মে এলে তাহলে t n minus 1/2 x to the power n minus 1/2 y to the power, ঠিক আছে? ওকে। আর এটা আমি করতে পারি nc n plus 1/2 to the power n minus plus 1 y to the power n plus 1 যে কোনো একটা হবে মিডল, ঠিক আছে? যে কোনো একটা। বোঝা গেল? তার মানে একটা কমিয়ে একটা বাড়িয়ে। তার মানে আমি যদি তোকে বলি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এর মিডল টার্মটা কত? বলবি স্যার মিডল টার্মটা হয়ে যাবে কিছুই নয়। মিডল টার্মটা হয়ে যাবে 15c 15c একটা কমিয়ে বাই 2 কর মানে 7 15 মাইনাস 1 14/2 7, ঠিক আছে? x টু দি পাওয়ার 7 অর 15c 8 করো কি হোয়াটএভার। এর মানে এই মিডল টার্মটা হচ্ছে t8 মানে 1 যোগ করে বাই 2 এখানে 3 যোগ করে বাই 2 দ্যাটস ইট। কত নম্বর টার্ম বলতে গেলে এটা বলবো। টার্মটা যদি শুধু বলে 1 কমিয়ে বাই 2 1 বাড়িয়ে বাই 2 দ্যাটস ইট। আর যদি তোকে এটা বলে দেয় যে a প্লাস 2b হোল টু দি পাওয়ার 30 হোল টু দি পাওয়ার অফ 30 তাহলে এর মিডল টার্মটা কত হয়ে যাবে? 30 আছে মানে চিন্তাই নেই 30c 15 হাফ করে দে a টু দি পাওয়ার 15 2b টু দি। বোঝা গেছে কেন করলাম মিডল টার্ম? বেসিক্যালি এইটা আমি জানি যে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট বা দ্বিপদ সহগ অফ মিডল টার্ম গ্রেটেস্ট ইজ দ্য গ্রেট মানে কি বলছে মধ্যপদের দ্বিপদ সহগের মানটা সবচেয়ে, ঠিক আছে? তাহলে এখানটায় আমি লিখতে পারি এখানে নোট মধ্যপদের পদ সহগের মান সর্বোচ্চ, ঠিক আছে? মধ্যপদের দ্বিপদ সহগের মান অলরেডি তাহলে মধ্যপদের দ্বিপদ সহগের মান কিন্তু, ঠিক আছে? এবারে চলে আসি যে কি ধরনের একটা কোয়েশ্চেন দেখাই তাহলে বুঝতে পারবি। একটা কোয়েশ্চেন যদি তোকে আমি এক্সাম্পল দিয়ে দিই এটা হচ্ছে যে করে যদি একটা এক্সাম্পল কি বাবু এটা হচ্ছে যে
ধরি 1 প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস সো অন আপ টু 1 প্লাস এক্স পাওয়ার 119 এর বিস্তৃত ধরি নয়, তো এর বিস্তৃতিতে বিস্তৃতিতে সর্বোচ্চ পদের যে পদের এক্স টু দি পাওয়ার পি এর পদ সহগ সর্বোচ্চ হলে পদ সহগ সর্বোচ্চ হলে এর মান নির্ণয় এর মান নির্ণয় করো। এর मान निर्णय करो। कैसे करोगे? कुछ नहीं है बेटा, इसमें करने का है ही नहीं कुछ, बिकॉज 1 प्लस 1 प्लस एक्स এই ফান্ডাটা যদি কেউ ধরতে পারিস তাহলেই কিন্তু সবকিছু চলবে। এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 সাম অফ দ্য জিপি আপ টু 20 এর সাম, কেন এখানে হোল টু দি পাওয়ার 0 আছে, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 1 ডিভাইডেড বাই ঠিক আছে বাবু। এইখানে যেটা আছে তার মানে এখানটায় আমি লিখতে পারি 1 বাই এক্স ইন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20 মাইনাস 1, বাট আমি জানি কি বাইনোমিয়াল এক্সপানশনে সবচেয়ে হাইয়েস্ট বিপদ সহগটা কখন পাবি? মিডল টার্মের, কারেক্ট। তাহলে এর মিডল টার্মের সহগটা কত হয়ে যাবে? 26 10 ইন্টু পাওয়ার 10 1 বাই, তার মানে 26 10 পাওয়ার অফ 9, এর ভ্যালুটা কত হয়ে যাবে? এর ভ্যালুটা কত হয়ে যাবে? 9। ঠিক আছে, চল বলছে প্রবলেম ইনভলভিং বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোফিসিয়েন্ট নিয়ে প্রবলেম হতে পারে, সেটা দেখা যাক। ধর তোকে প্রথমে এই দেখি প্রমাণ করো যে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস সো অন করে প্রমাণ করবি না, সিম্পলি এই দুটো ইম্পর্টেন্ট এক্সপানশন যেটা লিখেছি তাই লিখে দে। 0 প্লাস c1x প্লাস c2 স্কোয়ার প্লাস সো অন আপ টু n x পাওয়ার অফ, আর একবার ঘুরিয়ে লিখ x প্লাস 1 হোল টু দি পাওয়ার অফ n, তাহলে কি হয়ে যাবে? সিম্পলি নিয়ে নে 2x টু দি পাওয়ার n প্লাস 1x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c2x টু দি প্লাস সো, দুটোকে গুণ করে লেখো হয়ে যাবে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 2n, দ্যাট ইজ ইকুয়াল, এটা হয়ে যাবে c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস সো অন আপ টু পাওয়ার n 2x টু দি পাওয়ার n প্লাস 1x টু দি পাওয়ার n মাইনাস প্লাস সো। এবারে বাবু আমি বলছি যে উভয় পক্ষে x টু দি পাওয়ার n এর সহগকে তুলনা করে পাই, দি পাওয়ার n এর সহগকে তুলনা করে, তাহলে কি হয়ে যাবে? সিম্পলি আমি লিখতে পারি n দ্যাট ইজ ইকুয়াল, এখানে তো কেন কি x টু দি পাওয়ার n এর সহগ 2ncn, আর এখানে x টু দি পাওয়ার n কিন্তু ফর্ম হবে কেন, এই দুটোকে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার n, এই দুটো হবে, আরে হ্যাঁ রে বাবু, এটা হয়ে যাবে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার প্লাস
লাইটিং, ঠিক আছে? তাহলে এখন যদি তোকে একটা হোমওয়ার্ক হিসেবে একটা প্রবলেম দিই আমি, আর হোমওয়ার্ক হিসেবে, তাহলে একইভাবে প্রমাণ করো, প্রমাণ করো C1 প্লাস C1 C2 প্লাস 2 C3 প্লাস so on up to n minus that is equals to 2n প্লাস একইভাবে হবে, জাস্ট শুধু x টু দি পাওয়ার n প্লাস 1 এর কম্পেয়ার। তাহলে হিন্টসটা দিয়ে দিই, আগের অঙ্কের মতোই, আগের অঙ্কের মতোই 2 x টু দি পাওয়ার n প্লাস 1 এর সহগ তুলনা করতে হলো। তাহলে এবার একটা দুর্ধর্ষ প্রবলেম, ভালো কোশ্চেন। প্রমাণ করো 1 প্লাস 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 NCN that is equals পাওয়ার। বহুভাবে প্রমাণ করা, বহুভাবে প্রমাণ করা যায়। তাহলে মেথড 1 কি বলেছে, ধর আমি নিয়ে নিই 1 প্লাস 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 1 আপ টু, কারেক্ট। আমি ধরে নিচ্ছি এখানে 0 ইন্টু C1 আছে, অসুবিধা আছে? 0 ইন্টু C, কোনো অসুবিধা আছে? এটাকে ধরে নিচ্ছি আমি এস, এটাকে ধরে নিচ্ছি আমি এস। তারপরে উল্টো করে লেখ, উল্টো করে যখন লিখবি সেটা কত হয়ে যাবে, 0 ইন্টু CN, CN মানে কিন্তু CG, কেন কি NCR দ্যাট ইজ ইকুয়ালস টু NCR। তাহলে তুই এখানে বলবি যে স্যার এখানটায় হয়ে যাবে n মাইনাস 1 সি প্লাস মাইনাস 2 প্লাস সো অন, এখানটায় হয়ে যাবে 0 ইন্টু সি, জিরোটাকে আবার CN লিখে দেবো, দিয়ে ওকে অ্যাড করে, কথাটা বোঝা গেছে? কি প্রপার্টিটা ইউজ করেছে, NCR NCN মাইনাস আর এর সমান। তাহলে NCR মানে NCN, এখানে CN, CN মানে কি CN মাইনাস, তাহলে দুটোকে যদি অ্যাড করিস তাহলে কত হবে 2s দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হয়ে যাবে C0 প্লাস, এখানে 0 কেন হবে, n হবে তো, তাহলে NC0 প্লাস কত হবে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস so on up to n ইন্টু, ঠিক আছে? তাহলে এখন কি হয়ে যাবে, দিস ইজ ইকুয়ালস টু n ইন্টু 0 প্লাস 1 প্লাস প্লাস so on up to en, এটার মানেই হচ্ছে n ইন্টু দি পাওয়ার অফ n। তাহলে বাবু s ইকুয়ালস টু কত হয়ে যাবে, n ইন্টু 2 টু দি পাওয়ার অফ n, প্রুফ করে দিলাম। এবারে তুই বলবি যে স্যার আর কি মেথড আছে, আপনি কেন মেথড 1 লিখলেন? ও মেথড 2 দেখ, ভালসানো মেথড দেখাচ্ছে। মেথড কি হবে, ধর আমার কাছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার অফ n, এটা জানি কি 0 প্লাস 1x প্লাস 2x স্কোয়ার প্লাস সো অন আপ টু n x পাওয়ার n আছে, ঠিক আছে? এইবারে আমি যদি এখানটায় লিখি, এখানটায় আমি যদি লিখি ডিফারেন্সিয়েট করো, উভয় পক্ষে, উভয় পক্ষে অবকলন করে পাই, তাহলে কত হয়ে যাবে, এটা ডেরিভেটিভ হবে n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার অফ n মাইনাস 1, এটা তো কনস্ট্যান্ট 0, C1 প্লাস 2
এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সো অন আপ টু এন সি এন পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখানে পুট এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1 যদি পুট করে দাও এটা হবে n ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস সো অন আপ টু nc। হলো, এটাও কিন্তু করা যায়। এইবারে আমি যদি তোকে একটুখানি চালাকি করে অঙ্কটাকে টুইস্ট করে দিই, দেখ এই অঙ্কগুলো অনেক কঠিনও বানানো যায়, যেইতে কিন্তু প্রমাণ করো বা সিম্পলিফাই করো যা কিছু। সেটা হচ্ছে যদি আমি তোকে এরকম দিয়ে দিতাম যে 0 প্লাস 2c1 প্লাস 2 প্লাস 4c3 প্লাস 1 আপ টু n প্লাস 1, এটা কত হবে? তুই দেখ এখানে কিন্তু c0 আছে, তুই c0 কি করে আছে? c0 আছে মানে উল্টো করে লিখেও করতে পারিস, একবারে উল্টো করে লিখেও করতে পারিস, মানে ধরে নে সেই s ইকুয়ালস টু দিস, এগেন s ইকুয়ালস টু again n প্লাস 1 c0 প্লাস n 1 প্লাস n প্লাস n মাইনাস 1 2 প্লাস n মাইনাস 2 প্লাস সো অন আপ টু সে নিয়ে নে c, তাই তো? বা সি, সরি c0 কেন হবে, n হবে। ঠিক আছে, তাহলে বাবু অ্যাকচুয়ালি তুই যদি এটাকে করিস তাহলে 2s ইকুয়ালস টু হয়ে যাবে n প্লাস 2, সব কটা n প্লাস 2 আসবে, তো প্লাস 1 প্লাস সো অন আপ টু, তাই না? তো যদি যোগ করিস তাহলে দেখ এটাও n প্লাস 2 n প্লাস 2 n প্লাস 2 n প্লাস 2 n প্লাস 2, এগেন সাম অফ দ্য অল বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, সেটা কত হয়ে যায়? পাওয়ার অফ টু দি পাওয়ার অফ n। তাহলে বাবু s ইকুয়ালস টু কত হবে? n প্লাস 2 ফর n মাইনাস। এটাকেও ডিফারেন্সিয়েশন দিয়ে করা যায় কি করে? জাস্ট আমি শুধুমাত্র 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স লিখে, কত হবে? সবগুলোর সঙ্গে একটা করে এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি ডেরিভেটিভ করে 1 বসাও, ডেরিভেটিভ করে, ডিরাইভ করে নয়, ডেরিভেটিভ করে ইকুয়ালস টু, এটা কিন্তু ওদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম। তাহলে তুই যখন বললি স্যার ডিফারেন্সিয়েশন যখন আপনি ইউজ করলেন, ডিফারেন্সিয়েশন যখন আপনি ইউজ করলেন, দেন উই মাস্ট ইউজ সাম অফ দ্য ইন্টিগ্রেশন। যদিও তোরা ইন্টিগ্রেশন জানিস না, বাট তাও ইতনা তো মানতা হয়। ধর তোকে এরকম দিয়ে দিয়েছে 0 প্লাস 0 প্লাস 1/2 প্লাস, যখন নিচে দেখবি একটা করে বেড়ে গেছে, ডিফারেন্সিয়েশনে একটা করে কমে যায়, পাওয়ারটা একটা করে কমে, যখন নিচে দেখবি একটা করে বেড়ে গেছে তখন সর্বদা সর্বদা ভাববি, বলতো সর্বদা ভাববি করার কথা। এবং সবসময় তো স্টার্টিং পয়েন্ট কিন্তু এটাই হবে যে 1 প্লাস এক্স ফর n, তাই তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হলো, এটা কত ছিল? এইবারে তুই 0 টু 1 করে, তাহলে কত হবে? 0 টু 1 ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n dx, 0 প্লাস c1x প্লাস c স্কোয়ার প্লাস সো অন আপ টু nx টু দি পাওয়ার n dx। ঠিক আছে, তাহলে এটা কত হবে বাবা? এটা হয়ে যাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, 0 থেকে 1, এক্স করলে কত হবে? c0x প্লাস c1x স্কোয়ার বাই 2 প্লাস 2 প্লাস সো অন 1, 0 থেকে 0 বসালে 0, 1 বসালে 0, 0 বসালে 0, 1 বসালে 0, 0 কেন? বিকজ তুই অঙ্কটা এবল টু, এখানে 0 বসালে এটা 1 বাই n প্লাস 1 হবে, কিন্তু আর 2 বসালে হবে টু দি পাওয়ার n প্লাস 1।
তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? এর ভ্যালুটা হবে পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই, বোঝা গেল ব্যাপারটা? না ঝকঝকে হয়নি এখনো? না আরো বাকি আছে, অনেক কিছু করতে হবে। ঠিক আছে? তাহলে বাইনোমিয়াল থিওরেমের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভালো করে করতে থাকবি। আর কিন্তু সমস্ত রকম কোয়েশ্চেনের যেগুলো হয়, যে বই মৌলিক ৭ টা না কি আছে, সেগুলো একটু কিন্তু ভালো করে করবি। ছোট্ট লেকচার রাখলাম যাতে হয়তো জিওমেট্রি গুলো বড় হতে পারে, ১.৫ ঘন্টা হতে পারে, ২ ঘন্টা হতে পারে, আই ডোন্ট নো। যেটা আছে তার উপরে প্রচুর, প্রচুর কোয়েশ্চেন সলভ করাবো। কিন্তু এই বাইনোমিয়ালটা একদমই ছোট চ্যাপ্টার, যেটা কিন্তু একটুখানি ভালো করে করলেই ফাঁকা মার্ক পাওয়া যায়। আর এটা ছোট চ্যাপ্টার, যেই জন্যও ছোট চ্যাপ্টার, বাট যেইটা আরেকটু বেশি হয়। নেগেটিভ পাওয়ার আছে, রেশনাল পাওয়ার আছে, অনেক, অনেক, অনেক ব্যাপার আছে। সেগুলোতে আমি এক্সপ্লোর করব না। কিন্তু আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। ইতিহাস তো আসবে না, লেখাই ছিল হিস্ট্রি, বাট দরকার নেই। ইন্ট্রোডাকশন, তারপরে দেখিয়েছিলাম পাস্কালস ট্রায়াঙ্গেল। পাস্কালস ট্রায়াঙ্গেল। তারপরে দেখিয়েছিলাম টিরিং, টিরিং। পাস্কালস ট্রায়াঙ্গেল বলে কি দেখিয়েছি? নিউটনস, নিউটনস ফাংশন। তারপরে জেনারেল ফাংশন। তারপরে দেখিয়েছি মিডল টার্ম, টার্ম। তারপরে দেখিয়েছি প্লেইং উইথ বাইনোমিয়াল। ঠিক আছে? যা কনসেপ্ট করিয়েছি, হয় এসএন দে, যেগুলো স্ট্যান্ডার্ড বই আছে, বা সাঁতরা যার বই আছে, বা যে কোনো বোর্ডের বই, যে কোনো বোর্ড লেভেলের বই। ঠিক আছে? সলভ করিস কোয়েশ্চেনগুলো। ভালো থাক, আর পরের লেকচারগুলোর জন্য ওয়েট করতে থাক। ততক্ষণ অবধি শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ গাইস। টাটা, বাই বাই।